যারা সরকারি কলেজ থেকে ল পড়বে ভাবছো তাদের জন্য তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি একটা গভর্নমেন্ট ল কলেজ, সেখান থেকে কিন্তু নোটিশ কিন্তু পাবলিশ করে দিয়েছে। এই জিনিসটা সকালে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদের ঘরে বলে দিয়েছিলাম। এবার সেই ভিডিও বানিয়ে তোমাদের ঘরে বলে দিয়েছিলাম। এবার সেখানে আমি একটা জিনিস বলিনি যে এখানে কাট অফ কত। কাট অফ মানে হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে তুমি যদি ভর্তি হও সেখানে তোমাকে কিন্তু কোনো রকম এন্ট্রান্স এক্সাম দিতে হবে না। তুমি সেখানে যাবে, অনলাইন ফর্ম ফিল আপ করবে। অনলাইন ফর্ম ফিল আপ করার পর তোমার যে এইচএসের নাম্বার, সেই এইচএসের নাম্বারের ভিত্তিতে কী হবে, তোমার একটা মেরিট লিস্ট পাবলিশ করবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমায় কিন্তু সেই কলেজে ভর্তি হতে হবে। এবার তোমার এইচএসের নাম্বার, তোমাদের এইচএসের রেজাল্ট বেরিয়েছে, বা আগের বছর যারা এইচএস তাদেরও রেজাল্ট বেরিয়েছে। এবার আমি কাট অফটা বলিনি, তোমরা কমেন্ট বক্সে আমাকে সকাল থেকে ফোন করে যাচ্ছ কাট অফ কত যাবে, কাট অফ কত যাবে। আজকের ভিডিওটা, এখনকার ভিডিওটা মন দিয়ে দেখো, তোমাদের কিন্তু কাট অফ নিয়ে কোনো রকম কিন্তু আর প্রবলেম থাকবে না। কাট অফের সাথে সাথে আমি হোস্টেলের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাও তোমাদের আমি ক্লিয়ার করে দেবো। হোস্টেল নিয়ে অনেকজন আমাকে বলছিলে, আর এই যে ফিজের ব্যাপারটাও কিন্তু তোমাদের আমি কিন্তু একদম পুরো ক্লিয়ার করে দেবো, কত কী পেমেন্ট করতে হবে না করতে হবে, ঠিক আছে? তো দেখো, এনবিইউ বিএলএলবি অ্যাডমিশন 26-27, ঠিক আছে? তো কোর্সের নাম 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএলএলবি অনার্স। এখানে কিন্তু অনার্স পেয়ে যাবে। তুমি যখন পাস আউট হবে, তোমার বাড়ির সামনে যখন ফলক লাগাবে, সেই ফলকে তুমি কি লিখবে, তোমার নাম থাকবে, তারপরে বিএলএলবি, তারপরে অনার্স, তারপরে তুমি এলএলএম করলে এলএলএম, পিএইচডি করলে পিএইচডি, যা করবে তারপরে থাকবে, কিন্তু অনার্সটা থাকবে। অনার্স কিন্তু সব জায়গায় থাকে না, বুঝতে পারলে? এখানে কিন্তু তুমি অনার্সটা পেয়ে যাবে। অ্যাপ্লিকেশান ডেট কবে থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে, তার জন্য ডেট দিয়ে দিয়েছে মে মাসের 20 তারিখ থেকে জুন মাসের 1 তারিখ পর্যন্ত তুমি কিন্তু অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এলিজিবিলিটি কি, কিচ্ছু না, 10+2 মানে হচ্ছে 12 পাস করতে হবে। তোমরা 12 পাস করে গেছো। জেনারেলদের 45% মার্কস পেতে হবে। 45% মার্কস তো তোমরা পেয়েই যাবে। আর যারা এসসি এসটি বা পিডাব্লিউডি রয়েছে তাদের কিন্তু 40% মার্কস কিন্তু পেতে হবে। তোমরা সবাই এই মার্কসটা পাবে, এটা নিয়ে ভাবনা চিন্তা করার কিছু নেই। এজ লিমিট জেনারেলদের জন্য কিন্তু এজ লিমিট রয়েছে। সচরাচর কী হয় বলো তো না, ল এন্ট্রান্স এক্সামের জন্য বা ল যেখানে তুমি ভর্তি হবে সেখানে কিন্তু এজ লিমিট থাকে না, কিন্তু এখানে একটা এজ লিমিট করে দিয়েছে। যারা আগে পাস আউট হয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। মানে কি, যাদের 20 বছরের মধ্যে বয়স, যারা জেনারেল ক্যান্ডিডেট 20 বছরের মধ্যে বয়স, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এসটি বা এসসিদের 22 বছর পর্যন্ত, আর পিডাব্লিউডিদের 25 বছর পর্যন্ত। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমাদের নোটিশে যা দিয়েছে সমস্ত কিছু আমি আলোচনা করে দিচ্ছি, তার বাইরেও আমি আলোচনা করে দেবো, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশান ফিটা কত রয়েছে, কত টাকা দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। জেনারেলদের জন্য 500 টাকা দিয়ে, আর যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 200 টাকা তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। অ্যাপ্লাই মোড অনলাইন, এই যে nbu.ac.in এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মোটামুটি এই জিনিসগুলো আমি আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম, আজকেও বলে দিলাম, ঠিক আছে? যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিতে চাইছো, বা বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স ল এন্ট্রান্সের জন্য বা 5 ইয়ার্সের জন্য প্রিপারেশন নিতে চাইছো, বা সেমিস্টার পড়তে চাইছো, তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা কিন্তু অতি যত্ন সহকারে তাদের কিন্তু সমস্ত কিছু আমরা কিন্তু পড়িয়ে দেবো। আমাদের বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের জন্য প্রিপারেশান ব্যাচ চলছে, যেটার মূল্য হচ্ছে মাত্র 1,500 টাকা। একবার তুমি 1,500 টাকা পেমেন্ট করবে, পরবর্তীকালে তোমায় কিন্তু আর কোনো রকম কোনো পেমেন্ট করতে হবে না। সিইউএলটি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ল পড়তে গেলে একটা তোমায় এন্ট্রান্স এক্সাম দিতে হবে। এটা 5 ইয়ার্স বিএলএলবি একটা কোর্স। সেই কোর্সটার জন্য এই নাম্বারটা 9832180219, এই নাম্বারটায় তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, বা তোমাদের এনবিইউ রিলেটেড কোনো যদি প্রবলেম হয় এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে দিতে পারো। আমরা তোমাকে কিন্তু হেল্প করে দেবো। কোনো রকম কোনো দ্বিধাবোধ না করে ফোন করে দিতে পারো। বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্সের কোর্সও চলছে, সেই কোর্সেও অ্যাডমিশন হতে গেলে আমাদের কাছে কিন্তু যোগাযোগ করতে পারো। এবার যদি আমি কাট অফ দেখি, যেটা তোমাদের মেন প্রশ্ন, তার আগে আমি হোস্টেলটার ফিজটা বলে দিই। ফিজ কি দেখো, তোমাদের ফিজ হচ্ছে যখন তোমরা কলেজে অ্যাডমিশন নেবে, ফর্ম ফিল আপ করলে, মেরিট লিস্ট বেরালো, তোমরা চান্স পেলে, এবার তোমরা কলেজে অ্যাডমিশন নেবে। অ্যাডমিশান নেওয়ার সময় 10,300 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। 10,300 টাকা পেমেন্ট করে দিলে, এবার যখন তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে, মানে 6 মাস পরে 5,000 টাকা পেমেন্ট করতে হবে। আবার 6 মাস পরে 5,000 টাকা পেমেন্ট করতে হবে। আর এক্সাম রিলেটেড যে সমস্ত জিনিস, তার জন্য তোমাদের 800 টাকা নেবে। মানে প্রতি সেমিস্টার 5,000 টাকা, মানে বছরে 10,000 টাকা। আর এক্সামের টাকাটা যদি মোটামুটি ধরে নাও, বছরে
আর 2,000 টাকা বাড়িয়ে নাও, 12,000 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। তাহলে একবার পেমেন্ট করতে হচ্ছে 10,300 টাকা কলেজে, এটা তুমি পেমেন্ট করে দিলে। এবার প্রতি সেমিস্টারে 5,000 টাকা, 6 মাস অন্তর 5,000 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর বছরে যদি তাকাও, বছরে মোটামুটি 12,000 টাকার কাছাকাছি কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। এবার হোস্টেল, তোমরা কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে হোস্টেল কিন্তু পেয়ে যাবে ছেলে এবং মেয়েদের জন্য, বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল দুটো কিন্তু পেয়ে যাবে। আর এই যে হোস্টেল, এই হোস্টেল কিন্তু খুব সুন্দর হোস্টেল, আর কলেজের খুব কাছাকাছি কিন্তু হোস্টেল আমাদের, ঠিক আছে। এবার এই হোস্টেল তুমি এখন তোমাদের হোস্টেলের জন্য কিছু করতে হবে না। হোস্টেল তোমরা কলেজে ভর্তি হয়ে গেলে, ভর্তি হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে হোস্টেলের জন্য। যারা যারা হোস্টেলে থাকতে চাও তারা ফর্ম ফিল আপ করে দিলে তোমাদের সেখানে একটা মেরিট দেখা হবে, আর কারা কত দূর থেকেছে তারা কিন্তু হোস্টেল পাবে। যারা কাছে কাছে বাড়ি তারা কিন্তু হোস্টেল পাবে না, যারা দূর থেকেছে তাদের জন্য কিন্তু হোস্টেলের সিট কিন্তু খুব সীমিত সিট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যে ফিজের ব্যাপারটা তোমাদের ঘরে বললাম, এই ফিজের ব্যাপারটা কিন্তু তোমাদের নোটিসে কিন্তু জানাইনি। এই ফিজটা মোটামুটি আমি আগের বছরের যে ফিজ স্ট্রাকচার সেটাই কিন্তু তোমাদের করে বললাম, মোটামুটি ধরো এটাই কিন্তু থাকবে। ফিজ কিন্তু না বাড়ানোর চান্সই খুব কম। এবার কাট অফ, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা নিয়ে তোমরা আমাকে খুব জিজ্ঞাসা করছিলে যে কাট অফ কত যেতে পারে। দেখো মোটামুটি আমি একটা অ্যানালাইসিস করলাম জিনিসটার উপরে, কেমন কি কাট অফ যেতে পারে না পারে। জেনারেলদের 90 থেকে 91% যদি নাম্বার থাকে এইচএসে, তারা কিন্তু নিশ্চিত থাকো তোমরা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট থেকে নাম্বার পেয়ে যাবে। এসটিদের 78 থেকে 84 এই নাম্বারটা যদি থাকে তারা কিন্তু পেয়ে যাবে। এসসিদের 80 থেকে 86% নাম্বার যদি থাকে তারা কিন্তু নিশ্চিত থাকো তোমরা কিন্তু কলেজ পাচ্ছ। আর পিডাব্লিউডিদের 68 থেকে 82 যদি থাকে তোমরা কিন্তু কলেজ কিন্তু পাচ্ছ। এইটা কিন্তু তোমাদের মাথায় কিন্তু ঢুকিয়ে নাও। এবার একটা জিনিস ভালো করে শোনো, এটা কি, এটা কিন্তু আমরা অ্যাপ্রক্স বললাম তোমাদের, অ্যাপ্রক্স, এর বাড়বে না কিন্তু এর কমতে পারে। ধরো জেনারেলদের 85 চলে এলো, আসতেই পারে। 84 চলে এলো, আসতেই পারে। যারা 84 পাচ্ছ তারা চান্স পেয়ে যাচ্ছ, আসতেই পারে। এসটিদের কত, এসটিতে ধরো 70 নেমে গেল, 65 নেমে গেল। 65 নেওয়ার চান্স খুব কম আছে, 70 নেমে গেল, হতেই পারে, মেবি হতেই পারে, না হওয়ার কিছুই নেই। কিন্তু এইটা যদি তোমরা মোটামুটি দেখো, এইটা মোটামুটি নিশ্চিতভাবে তোমরা কিন্তু ঘুমাতে পারবে যে হ্যাঁ আমার নাম্বার আছে, আমি চান্স পেয়ে গেলাম। যাদের নাম্বার নেই তারা কী করবে, তারা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স প্রিপারেশন নাও, বা অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু ট্রাই করো। ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু সব থেকে বেস্ট, যেখানে কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। আর তো আমাদের ব্যস্ত চলছি, যারা আমাদের একটা ফ্রি ব্যাচ রয়েছে যেখানে আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স জিকে পোস্ট করি, সেই ব্যাচে কিন্তু নিচেই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু জয়েন হয়ে যাও। আর এনবিউ রিলেটেড একটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি বানিয়েছি, তার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে থাকবো, সেই গ্রুপটাতে জয়েন হয়ে যাও। কোনো প্রবলেম হলে এই নাম্বার কিন্তু রয়েছে, এই নাম্বারে একবার ফোন করে নেবে, তোমরা কিন্তু হেল্প পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না, বেরিয়ে চলে যাও, আর লাইক করে দেবে। আর কোনো জায়গায় প্রবলেম হলে কমেন্ট করে দেবে। কোনো বন্ধু যদি ল পড়তে চায় তাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে। আজকের ভিডিও এইটুকুই।